নমস্কার, আড্ডা উইথ তনুশ্রীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ৪ঠা জুলাই শুক্রবার। গুড মর্নিং। আজ শুক্রবার। আমি উঠে গেছি তাড়াতাড়ি। কাকিমা কাজ করছে, গুজরাটে কাকিমা কাজ করতে আসেন, কাজ করছে। আগের ভিডিওতে রাতে দেখেছিলেন, আপনাদেরকে বলেছিলাম যে দাদা আসবে, একটা দাদা আসবে, বিকালে আসছে। কালকে আর এখানেই ছিল আমাদের এখানে, কাল রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি। তো আজ একটু সকাল সকাল তাড়াতাড়ি টিফিন বানিয়ে নেব, কারণ তারপরে মেয়েটি পড়তে আসবে, ওকে পড়াবো। জেনারেলি আমি পরেই টিফিন বানাই, আজকে একটু তাড়াতাড়ি বানাবো, কারণ ওদেরকে বেরোতে হবে, ওরা যাবে হসপিটালটা। বের করে নিয়েছি, সকাল সকাল তাড়াতাড়ি রুটি করে নেবো। আর রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন, আমি বাসন মাজা হয়েছে, একটু গুছিয়ে নিচ্ছি। পেট কটা গুছিয়ে একটু আটাটা মেখে তাড়াতাড়ি করে রুটি কটা করে রাখবো, কারণ মেয়েটি পড়তে আসবে, করার সময় পাবো না। আর ওদের যদি বাই চান্স হসপিটাল থেকে ডাক্তার হতে চলে যেতে হবে। আটা মাখার আগে একটু আলু ভাজাটা বসিয়ে দিই, আলু ভাজাটা হতে থাকে, ততক্ষণে আটাটা মেখে রুটিটা করবো। অবস্থাটা আবার দেখুন কি হয়েছে। সকালবেলাতে কাকিমা যখন কাপড় মেলতে গেছে তখন দেখছে যে তারটা ছিঁড়ে পড়ে গেছে, দিয়ে অর্ক আবার তারটা লাগিয়ে দিচ্ছে, তা নাহলে জামা কাপড়গুলো আবার মেলা যাবে না। এখন বাজছে মোটামুটি 11:15 মতন। আর অর্ক আর দাদা বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। কালকে জানেন তো হসপিটাল থেকে খবর এসছে কাকিমা মোটামুটি স্টেবল আছে আর কি। কালকে ওরা বাড়িতে এসে দাদা অর্ক দুজনেই বললো যে কাকিমা একটু স্টেবল আছে। আজকে সকালেও হসপিটালে একবার ফোন করা হয়েছিল। ভিজিটিং আওয়ার্স যদি এখন নয়, ভিজিটিং আওয়ার্স বিকেলের আগে দেখা করতে দেবে না, কিন্তু এমনি খবর পাওয়া গেল আর কি, ফোন করা হয়েছিল, তো ওনারা বললেন স্টেবল আছে, ডাক্তারের সাথে পরে কথা বলা যাবে। তো যাই হোক, সেটা একটু শুনে ভালো লাগলো। কাকিমা বসে আসলে গল্প করছিলাম, আমি অল্প তিনজনাতে বসে একটু আড্ডা মারলাম, অনেকদিন পর দেখা হলো দাদার সাথে। তো এখন একটুখানি রেডি হয়নি, মানে সকালবেলাতে স্নান সেরেছি, তারপরে চুলটা একটু ছাড়ানো হয়নি, চুলটা আসছে, চুল আসছে। আমি একটুখানি এডিটিংয়ে বসবো, কিছুক্ষণ এডিটিং করে তারপরে আমি আপনার রান্না করতে যাব। কিন্তু জানেন তো, আজকে যে মেয়েটি পড়তে আসে আমার কাছে, সে আজকে পড়তে আসেনি। যে আমি ফোন করেছিলাম যে পড়তে এলি না কেন, কী ব্যাপার? তো সে বললো কি যে ওর নাকি জ্বর এখনো সারেনি, আগের দিন জ্বর এসেছিল, পড়তে আসতে পারেনি, তো বললো জ্বর সারেনি তাই আসছে না। বললাম ঠিক আছে, ভালো কথা, জ্বর সারলে আসবে। তো আগামী দুদিন তো পড়ানো নেই, আবার সেই সোমবার দিন। তো যাই হোক, ততদিন অবধি আমি জানেন তো এই মিনিমালিস্টের না এই লিপ বামটা কিনেছিলাম, বেশ কয়েক মাস হয়ে গেল আমি ইউজ করছি এইটা। এটা একদম ছোট্ট একটা নিয়েছিলাম। এটা কিন্তু আমার এই ঠোঁটটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার ঠোঁটটা এমনি বেশ একটা পিগমেন্টেশন আছে। সেটা কী কারণে আমি ঠিক জানি না, কী কারণে হয়েছে। মেবি কোনো হরমোনাল চেঞ্জেসের কারণে হয়েছে এটা, কারণ আগে কিন্তু এরকম ছিল না, একটা ডার্ক পিগমেন্টেশন হয়েছে, কোনো হরমোনসের রিয়াকশন মেবি এটা। যাই হোক, তো এইটা আমি একবার রিভিউ দেখেছিলাম অনলাইনে, ইউটিউবে দেখেছিলাম আর কি, যে পিগমেন্টেশনের জন্য কি ভালো হয়। তো আমি এই প্রোডাক্টটা দেখেছিলাম যে এই প্রোডাক্টটা নাকি খুব ভালো, তো আমি ইউজ করছি। আমি এখনও কোনো সেরকম যে খুব ডিফারেন্স কিছু পেয়েছি তা না, তবে আমার মনে হচ্ছে যেন একটু হলেও, খুব সামান্য, আমার রেগুলার বেসিসে ইউজ করা হয় না যদিও এটা মানে ডে অ্যান্ড নাইট দুবেলাই ইউজ করা যায় জিনিসটা, কিন্তু দিনে রাতে দুবেলাই ইউজ করা যায়, পড়ে গেল, দিনে রাতে দুবেলাই কিন্তু এটা ইউজ করা যায়।
তো এটা আমি ইউজ করছি 2 মাস ধরে। হালকা একটু আমার মনে হচ্ছে যেন চেঞ্জেস আছে, তবে সেটা একটু বেশি দিন ইউজ করার পর আমি ভালোভাবে বলতে পারবো যে কতটা চেঞ্জেস এসছে। কিন্তু প্রোডাক্টটা বেশ ভালো, বেশ এটার মধ্যে L-ascorbic অ্যাসিড রয়েছে, যেটা লিপের জন্য ভালো। এটা লিপ ট্রিটমেন্ট বাম লেখাই আছে, এর মধ্যে লিপ ট্রিটমেন্ট বাম লেখা আছে। 12 গ্রামের একটা 12 গ্রামের প্রোডাক্টটা। এটার প্রাইস কত নিয়েছিল এটা আমার এখন তো দেখে মনে পড়ছে না কত প্রাইস ছিল। আর এখানে সম্ভবত এটা 399 দেখতে পেয়েছি, 399-এর প্রোডাক্ট এটা। 12 গ্রাম মিনিমালিস্টের L-ascorbic অ্যাসিড, বেশ ভালো। মানে এমনি জানি না পিগমেন্টেশনে কতটা কাজ দিচ্ছে, বাট এমনি নর্মালি কিন্তু লিপ বাম ডেলি হিসাবে ইউজ করার জন্য, কারণ ঘরে তো আর সবাই লিপস্টিক লাগিয়ে থাকে না সবসময়, তো এটা কিন্তু বেশ ভালো। অন্য যে কোনো নর্মাল লিপ বামের থেকে আমার এটাকে ভালো লেগেছে। আমি বেশ 2 মাস ধরে ইউজ করছি। আমার মনে হয় সামান্য হলেও পিগমেন্টেশনের একটুখানি ডিফারেন্স এসছে। এখন 4:45 বাজছে। অল্প আর দাদার জন্য অপেক্ষা করতে করতে তারপর আমি খেয়ে নিলাম। ওরা আসলে ফোন করে বললো যে ওরা খাবে না। অল্প ফোন করেছিলাম, বললে যে ওরা এখানে খাবে না, ওরা হসপিটালের ওখানেই খেয়ে নেবে। হয়তো ডাক্তারের সাথে কথা আছে বা কিছু, সেজন্য ঘরে আর আসতে পারবে না খেতে। আমি আর কিছু বললাম না, কারণ সত্যি কথায় হসপিটালে কেউ ভর্তি আছে, বাড়ির লোক যখন ভর্তি থাকে তখন বুঝতেই পারি কতটা টেনশনে থাকে কোন মানুষ। আমি খাওয়া দাওয়া করে এতক্ষণ বসেছিলাম ওকে এডিটিং করতে। আপাতত আমার এডিটিং হয়ে গেছে, ভিডিওটা আপলোড করবো। আর এখন একটুখানি শুয়ে পড়ি, কিছুক্ষণ শুয়ে থাকি, রেস্ট নিই, তারপর ওরা আসলে আমার ওদের সাথে কথা বলছে। এখন বাজছে মোটামুটি রাত্রি 11:15, আর আমি যাচ্ছি আমার বাড়িতে। আসলে আরও 2জন অর্কর বন্ধু এসছে, আরও 2টো দাদা এসছে, তো সেজন্য আমি তো এখন বাড়ি যাব। আমাদের এইখানে 2টোই বেডরুম আছে, তো একটু শোয়ার অসুবিধা হবে। আর তাছাড়া ওরা বন্ধুরা আছে, একটু বন্ধুরা নিজেদের মতো সময় কাটাতে পারবে, তাই আমরা বাড়ি যাচ্ছি এখন। আমার বাড়ি তো কাছেই, সুতরাং অসুবিধা নেই। মাকে আগেই বলে রেখেছিলাম যে আমি ঘরে আসবো। তো এখন আপাতত বাড়ি যাই, দেখি কতজনকে জেগে আছে। রেডি হয়ে গেছে, আমি যাই। আমি বাড়িতে চলে এসেছি। মা মশারি টাঙিয়ে দিয়েছে, জল দিয়ে গেল। এরপরে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।